সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি এখান থেকে যেটা বোঝাতে চাচ্ছি যে দেখুন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন না করতে পারলে আজকে আমরা বিশ্বব্যাপী লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি এবং হব, এটাই স্বাভাবিক। কারণ আমাদের একটা নীতি হলো মানুষকে ক্ষমা করা, আমাদের একটা নীতি হলো মানুষকে ভালোবাসা, আমাদের একটা নীতি হলো মানুষকে ভালোবেসে ক্ষমা করে আপন করে দ্বীন ইসলামে কনভার্ট করা। আজকে বিজেপি থেকে শুরু করে সবাই কেন বলছে মুসলমানরা টেররিস্ট, জঙ্গি, আতঙ্কবাদী, মুক্তমুখ? বিশ্ব মিডিয়া কেন প্রচার করছে? মুসলমানদের কাছে জ্ঞান নেই। এক কাপ চায়ে মুসলমান বিক্রি, এক প্লেট বিরিয়ানিতে বিক্রি, এক বোতল মদে বিক্রি, রাজনৈতিক দলের পদে বিক্রি, বিভিন্ন জায়গায় মুসলমান বিক্রি হয়ে গেছে, চাটুকারিতা করছে। তাহলে এই মুসলমান যদি বিশ্বব্যাপী লাঞ্ছিত না হয়, বঞ্চিত না হয়, আর কোন মুসলমান হবে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একটা আলেমের বিন্দু মাত্র যদি আপনি ভুল পান, চায়ের দোকানে এখানে ওখানে আনাচে কানাচে বিশ্বব্যাপী মিডিয়ার মতো আপনি ভাইরাল করে দেন। কিন্তু আপনার বাড়িতে বেনামাজি পুষে রেখেছেন, বেনামাজি নিজে হয়ে আছেন, অথচ বেনামাজি যে এত খারাপ, বেনামাজি যে এত খারাপ, বেনামাজি এত খারাপ, এটাকে আমি এভাবে চ্যালেঞ্জ সহ বলেছি যে একটা লোক এশার নামাজ আদায় করে ধুলিয়ান পতিতালয়ে ঢুকে গেল, পতিতালয়ে ঢুকে গিয়ে 8টা 10টা 15টা বেশ্যার সাথে রাত কাটালো, রাত কাটিয়ে আবার বাড়ি এলো বা ওখানেই আছে। মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। দৌড়িয়ে এসছে, দৌড়িয়ে আসার পরে ফরজ গোসল করেছে, এসে ইমামের তত্ত্বাবধানে এসে সালাত আদায় করেছে। এই লোকটা আল্লাহ রাসূলের কাছে ভালো, এই লোকটা ইসলামের কাছে ভালো। যেই লোকটা কোনো বেটি ছেলের দিকে চোখ তুলে তাকায় না, বেটি ছেলে কি চোখেও দেখেনি, এইরকম ভাবে জীবন চালায়, কিন্তু নামাজ পড়ে না, এই লোকটা তার থেকে খারাপ। নাউজুবিল্লাহি মিন জালিক। পাল্টে দিয়েন কথাকে, কিভাবে পাল্টাবেন? যত বড় সাইকুল হাদিস আসুক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ আমরা বেনামাজিকে পাপী মনে করি না। বাপ নামাজ পড়ে বেটা পড়ে না, বাপ নামাজ পড়ে বেটি পড়ে না, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না। এদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, এদের সম্পর্ক নেই, এরা আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়ে গেছে সৌদি বোর্ডের ফতুয়া বোর্ড। কিন্তু আমরা অজ্ঞতার শিখরে বসবাস করার ফলে, আমাদের পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহির বাজিগিরি মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিনের জ্ঞান অর্জন না থাকার ফলে এবং সেই সুন্নাহ ভিত্তিক ইলম ও বাস্তবায়ন না থাকার ফলে আমরা এগুলোকে পাপ মনে করি না, যেটা পাপ নয় সেটাকেই পাপ মনে করি। সিনেমা জগতের কোনো ছোকরা একটা ভালো কাজ করলে সেটার আপনি প্রশংসা করেন, আপনার আলেমের বিন্দুমাত্র, আপনার মসজিদের ইমামের বিন্দুমাত্র ভুল ত্রুটি পেলে সেটা নিয়ে আপনি ভাইরাল করেন। এইরকম চরিত্র কোনো মুসলমানের চরিত্র নয়। মুসলমান হবে ভালোবাসায় এবং আগে ইলম অর্জন করবে, নিজে যেমন নিজের যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা পছন্দ করবে, মানুষকে ভালোবাসতে শিখবে, মানুষকে ভালোবাসা দিয়ে, মুগ্ধতা দিয়ে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মানুষকে অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে কনভার্ট করবে। তাই